নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কিচেন বাই স্নেহা। আমার আজকের রেসিপি চিলি চিকেন। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আপনারা চাইলে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। চিকেনের টুকরোগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনগুলো আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন আর লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন ম্যারিনেশনটা খুব পাতলা হয়ে গেছে, এর জন্য আরও 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি একটা সস তৈরি করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি ব্যবহার করতে লাগবে। এরপর দিয়ে দেব চিলি সস, আর সবার শেষে দিয়ে দেব সয়া সস। এরপর সামান্য একটু জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিলি চিকেনের জন্য সস একদম রেডি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এবার চিলি চিকেনগুলো ফ্রাই করার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি একবারে সমস্ত চিকেনের টুকরোগুলো দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে সাথে সাথেই নাড়াবেন না, অন্তত 20 সেকেন্ড মতন একটু ওয়েট করে নিয়ে তারপরে চিকেনগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। দেখুন চিকেনগুলো আমার হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সমস্ত চিকেনের টুকরোগুলো তুলে নেব। সমস্ত চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর ঠিক একই রকমভাবে আমি সমস্ত চিকেনের টুকরোগুলো ভেজে নেব। সমস্ত চিকেনের টুকরোগুলো একসাথে ভাজলে একটা আরেকটার গায়ে লেগে যেতে পারে, এর জন্য অল্প অল্প করে ভেজে নেওয়াই ভালো। দেখুন সমস্ত চিকেনের টুকরোগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর চিকেনগুলো একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে 30 থেকে 40 সেকেন্ড মতন খুব ভালোভাবে ভেজে নেব। লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি। এবার সব কিছু 1 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এখানে আমি আদা আর রসুনটা খুব মিহি করে কুচিয়ে নিয়ে তারপর ব্যবহার করেছি। আদা আর রসুনটাকে লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর ওই বাটিটা ধুয়েই আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এইভাবে একবার চিলি চিকেন অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্রেভিটাকে ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি হাফ টিস্পুন কর্নফ্লাওয়ারকে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কোনোভাবেই হাইতে রাখবেন না, তাহলে তলা দিয়ে ধরে যেতে পারে। দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আশা করি রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।